পুরীতে যতবার যাবেন ততবারই ভালো লাগে। আর আমাদের দেশে এমনও লোক আছে যারা বছরে একবার হলেও পুরীতে আসেন। আর এই পুরীতে যে শুধু সমুদ্র আছে তা কিন্তু নয়। পুরীর সমুদ্রের সাথে সাথে আছে জগন্নাথের মন্দির, আছে আরও অনেক তীর্থক্ষেত্র যেগুলো সাইট সিন হিসাবে আপনারা ঘুরতে পারেন। আর আছে এর সাথে চিল্কা। চিল্কাতে ঘুরতে এসে আপনারা ডলফিন দেখতে পারেন। সাইট সিন ঘুরতে গিয়ে আপনারা বিভিন্ন রকমের পুরনো মন্দির পেয়ে যাবেন, চিড়িয়াখানা পাবেন, অনেক বিচেও আপনাদেরকে নিয়ে যাবে, আরও অনেক কিছুই আছে দেখার। আর সেই কথা মাথায় রেখে আমি মুনমুন আপনাদের জন্য নিয়ে এসেছি কম খরচে পুরী ভ্রমণ। এবারে বলি যে আপনারা যখন পুরীতে আসবেন তো আপনারা কিন্তু বাসে করেও আসতে পারেন কলকাতা থেকে পুরী, বা আপনারা চাইলে যদি ট্রেনে করে আসতে চান তো ট্রেনে করেও আসতে পারেন। ট্রেনে কিন্তু টিকিট পাওয়াটা একটু চাপ হয়ে যায়। আর সবার প্রথমে এসে আপনারা একটা হোটেল নিয়ে নেবেন, বা ভারত সেবা আশ্রমেও আপনারা থাকতে পারেন। আর যারা রান্না করে খাবেন ভাবছেন তারা এই বাজারে এসে কাঁচা মাছ, মাংস, চাল, সবজি সব কিছুই এই বাজারে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে বাজার করে এখানে কিন্তু বানানোরও জায়গা আছে, সেখানে আপনারা বানাতে দিয়ে দিতে পারেন। আর তারপর আপনারা পুরীতে বিচে গিয়ে স্নান করে আবার এখানে খাবার নিয়ে হোটেলে গিয়ে খাবার খেতে পারেন। আর এই সমস্ত কিছু আমার আরেকটা যে ব্লগ আছে তার মধ্যে দেওয়া আছে, আপনারা ওখান থেকে ভালো করে দেখে নিতে পারেন। আর যদি মনে করেন আপনারা এখান থেকে সমস্ত কিছু বাজার করে কিনে আপনারা যদি চান তো হোটেলে নিজেরাও রান্না করে খেতে পারেন, কেন এখানে অনেক হোটেলেই বাসনপত্র দেওয়া থাকে, রান্নাঘরও থাকে। আপনারা যদি মনে করেন এখান থেকে কিনে সেটাও করে খেতে পারেন। আর যারা রান্নার ঝামেলায় যেতে চাইছেন না তারা আমার মতন এই বাঙালি রেস্টুরেন্টে এসে খেতে পারেন। এটা হচ্ছে 12 মাসে 13 পার্বণ। আমি এখানে অনেকগুলো রেস্টুরেন্টে খেয়েছি, আমি আপনাদের এক এক দিনের এক একটা রেস্টুরেন্টের দেখাবো। তবে আমার ভালো লেগেছিল এই রেস্টুরেন্টটা, যেটা 12 মাসে 13 পার্বণ। দুপুরের খাওয়া হলো। এবার আমি স্বর্গদ্বারের এখান থেকে বাঁদিকে ধরে যেদিকে পুরী হোটেল সেই দিকে যাব। ওটিডিসির থেকে টিকিট করতে হবে, কারণ আমি কালকে সকালে সাইট সিন করব। আর আমার সাইট সিনের আর একটা ব্লগ আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা চাইলে এখান থেকে বাইক বা ছোট গাড়ি ভাড়া করে আপনারা সাইট সিন করতে পারেন। তবে স্বর্গদ্বার থেকে শুরু করে আপনারা এখানে অনেক ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা সাইট সিনের প্যাকেজ বুকিং করতে পারেন, বা আপনারা যে হোটেলে থাকবেন সেখান থেকেও করতে পারেন। তবে বাসে ভ্রমণের জন্য সবথেকে বেশি ভালো হবে যদি করেন ওটিডিসির থেকে বুকিং করতে পারেন। এখানে সবথেকে ভালো, এখানে 535 টাকা নেয় যেটা কোনোরক মন্দির, আর চিল্কা ট্যুরটা নেয় 380 টাকা, আর বোটিংয়ের জন্য আলাদা 300 টাকা এরা কাউন্ট করে আপনাকে টিকিট করে দেবে। টিকিটের ঝামেলা মিটিয়ে আপনারা একটু হোটেলে রেস্ট নিয়ে বিকেলবেলার দিকে চলে যাবেন মন্দিরের দিকে। আপনারা যদি চান তো পায়ে হেঁটেও মন্দির যেতে পারেন, আর যদি মনে করেন অটোতে করে যাবেন তাহলে 150 টাকা ভাড়া নেবে, আর যারা টোটোতে যাবেন তাদের 100 টাকা নেবে। আমি তো পায়ে হেঁটেই গেছিলাম, মার্কেট দেখতে দেখতে 10 মিনিটের হাঁটা পথ। ছোলা মাখা তো অনেক জায়গাতেই খেয়েছি, এটা দেখুন ডাল মাখা, যে তরকার ডাল হয় সেই ডালটাকে এখানে কিন্তু পেঁয়াজ ছাড়া নারকেল দিয়ে খুব সুন্দর করে মাখছিল, তো আমি এখানে কিনে খেলাম। তারপরে মন্দিরের দিকে গেলাম, গিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানে ভিড় আছে। আপনারা যখন এই জগন্নাথ পুরীর মন্দিরে পুজো দিতে আসবেন তো মোবাইল, ব্যাগ, জুতো এগুলো কিন্তু আপনাদেরকে জমা করে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে, এগুলো কিন্তু অ্যালাউ নেই মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া। আর আপনারা যদি বিকেল 4টের মধ্যে মন্দিরে আসতে পারেন তাহলে এই যে পুরীর যে পতাকা, যে ধ্বজা বলে, এটা কিন্তু আপনারা চেঞ্জ করা দেখতে পারবেন। পুরীর জগন্নাথ মন্দিরটি কিন্তু অনেকটা বড়, এর ভিতরে কিন্তু 60খানা দেবদেবীরও মন্দির আছে। আর তার সাথে তো আছেই জগন্নাথ, দাদা বলভদ্র, বোন সুভদ্রা, মা লক্ষ্মীর মন্দির। আর এই মন্দিরের উপরে কিন্তু মা লক্ষ্মীর মূর্তিও করা আছে। এই মন্দিরে 4খানা দ্বার আছে, মানে দরজা। একটা হচ্ছে সিংহদ্বার, অশ্বদ্বার, হস্তিদ্বার, ব্যাঘ্রদ্বার, আর যেগুলোকে বোঝায় যে ধর্ম, জ্ঞান, ঐশ্বর্য আর বৈরাগ্যের প্রতীক।
আমি আপনাদেরকে একটু বাইরে থেকে ঠাকুরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যে জগন্নাথ আছে উঁকি মারছে, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আমার ক্যামেরাতে আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না। কিন্তু আপনারা দেখুন, এই দেখুন জগন্নাথকে দর্শন করানো যাচ্ছে, কিন্তু মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই। যারা সকালেই মন্দিরে পুজো দিতে আসে তারা এখানে রান্নার ঘরটাও দেখতে পায়। সে রান্নাঘরে একটা হাঁড়ির উপরে এরকম করে সাজানো থাকে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এসেছেন এখানে, এটা দেখেওছেন। এটা সত্যিই একটা অলৌকিক জিনিস, যে ভগবানের সত্যিই একটা কৃপা এখানে আছে। আর যারা মন্দিরের সামনেই থাকতে চান তো দেখবেন মন্দিরের আশেপাশ থেকে এরকম অনেক কিন্তু এখানে হোটেলও আছে। আর এই হোটেলের নিচে অনেক দোকানপাটও আছে, যেখান থেকে আপনারা যদি মনে করেন পুজোর ডালা বাড়িতে নিয়ে আসবেন তো এখান থেকে আনতে পারেন। আর এই মন্দিরে যারা পুজো দিতে যায়, অ্যাকচুয়াল তো আমাদের পুরীর মন্দিরে কোনো ডালা সিস্টেম তো নেই। ওখানে যে পান্ডাদের কাছেই আপনাদেরকে টাকা দিয়ে দিলে ওরা ভিতর থেকে পুজো করিয়ে দেয়। আর জানেন আপনারা যে 4 ধামের মধ্যে একটি ধাম পড়ে কিন্তু জগন্নাথ পুরী ধাম। আপনারা অনেকেই জানেন যে 4 ধাম যাত্রা করেছেন, যে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, কিন্তু আপনারা সেই ধামগুলো তো আছে, ওটা ছোটো ধাম। আর বড় ধামের মধ্যে যে জগন্নাথ নারায়ণ ঠাকুর যে 4 বার জন্ম নিয়েছে 4টে যুগের মধ্যে, তার মধ্যে কিন্তু জগন্নাথ পুরী একটা ধাম। এটা কলিযুগের মধ্যে এটা পড়েছে জগন্নাথ ধাম। আর এই ঠাকুর কিন্তু জীবিত, বা প্রতি 12 বছর পরপরই কিন্তু এনার যে কাঠের যে সমাধি আছে মূর্তি থেকে ওটিকে সমাধি দেওয়া হয়। আর তারপর আরেকটা যে নতুন মূর্তির মধ্যে ওনার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। 4টে যুগের মধ্যে 4টে ধামের মধ্যে কিন্তু সত্য যুগে বদ্রীনাথ ধাম, আপনারা আমার ভিডিওতেও দেখেছিলেন সেটা। তার মধ্যে এই একটা যেটা কলিযুগে এটা হয়েছে জগন্নাথ পুরী ধাম। আর আমি আপনাদেরকে জানি না প্রথম সাথিলে আপনাদেরকে আমি রামেশ্বরম আর দ্বারকা ওটাও দেখাবো, যেটা দাপর যুগে তৈরি হয়েছিল আর ত্রেতা যুগে তৈরি হয়েছিল। তো 4 যুগের 4টে ধাম আমি আপনাদেরকে দেখাবো। দেখুন পুরীর জগন্নাথ যে মন্দির আছে, মন্দিরের সামনেই দেখুন একটা স্তম্ভ আছে। এটা কিন্তু অরুণ স্তম্ভ। এটা হচ্ছে কোনারক মন্দির থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছিল। আর আপনারা যখন আসবেন তো দেখছেন এই যে প্যান্ডেল মতন করা আছে, এখান থেকেই কিন্তু লাইন দিয়ে আপনাদের ভিতরে যেতে হবে। আর মন্দিরের সামনে কল আছে, যেখানে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। এটা কিন্তু অনেক রহস্যময় মন্দির, অনেক রহস্য এই মন্দিরের সাথে লুকিয়ে আছে। যখনই কোনো আপদ বিপদ হয় তো এই পুরীর মন্দিরে কিন্তু সংকেত দেয়। যে আপনারা যারা পুজো দিতে আসবেন পুরীতে এসে তো বিকালের দিকে পুজোটা দিয়ে দেবেন, কারণ সকালের দিকে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়। গজার দোকান কিন্তু আপনারা অনেক জায়গাতেই পেয়ে যাবেন, মন্দিরের সামনেও পাবেন। আর যদি মনে করেন স্বর্গদ্বারের থেকে ওখান থেকে নেবেন তো ওখানেও নিতে পারেন। আমি তো এই মিষ্টির দোকান থেকে একটা রসমালাই খেলাম, আমার খুব ভালো লেগেছে। আর এখানে মিষ্টির দোকানে আপনারা যদি মিষ্টি নাও খেতে চান, আপনার মনে হবে একটু খাই, এখানে রসমালাইগুলো কিন্তু খুব ভালো, আপনারা আসলে একবার ট্রাই করবেন। এখানে রসমালাই খেয়ে আস্তে আস্তে আবার আমরা মার্কেট দেখতে দেখতে সমুদ্র বিচের দিকে চলে আসলাম। এই সমুদ্র বিচের এখানেও কিন্তু অনেক মার্কেট আছে। আপনারা কিন্তু যদি চান এখানেই আপনারা রাত্রে ডিনার সেরে রুমে চলে যেতে পারেন। তারপরের দিনে সকালের জন্য আপনাদের আবার রেডি হতে হবে, কারণ সাইট সিন আছে। সমুদ্র বিচের এখানে কিন্তু অনেক উট আছে, আপনারা যদি চান তো উটেও চড়তে পারেন। যারা ফটো তুলবেন তাদের 50 টাকা করে নেবে। আর যারা এই উটকে চড়তে চান, মানে অনেকটাই নিয়ে যাবে, তাদেরকে 100 টাকা করে দিতে হবে, কারণ এটা ওখানকার রেট আছে। আর এই যে চেয়ারগুলো দেখছেন এখানে কিন্তু বসলে 30 টাকা করে 30 টাকা করে। যারা বিচ মার্কেট দেখতে ভালোবাসেন তারা এগুলো দেখবেন, কারণ অনেকেই এখানে এসে মার্কেট করতে ভালোবাসে। এগুলো 45 করে করবো, নেব 45। এগুলো 70 টাকা। সবাই সেট দিয়ে ম্যাচিং করবে। আর একটা দেখো তো খালি শুধু এরকম সাদার মধ্যে কি কি আছে। আর এরকম সাদা মালা আসবে।
ওই যে বড়গুলো 150 টাকা। 150 টাকা। আর এই পাথরের গুলো পাথর আছে 120, 120, 225। এরকম দামে কচ্ছপগুলো কোনটা? এটা 140, এটা 100 টাকা। এই বুদ্ধ কিরম দাম? 1400 টাকা দেবে। 300 টাকা আছে, দারুণ লাগবে। কত এটা? 300 টাকা। আর এই বুদ্ধ 15 টাকা আছে, 1400 টাকা পড়বে। কত? 1400। ধাক্কা মারলে পড়ে। এই সাইজে তুলে দেখি, এই সাইজে তুলে দেখি। এগুলো তো সব ফেব্রিক। হ্যাঁ, কোন ছিল? এই শাড়িটা কিরকম দাম? 550। কত এটা? 550। সম্বলপুরের সিল্ক। সম্বলপুরের শাড়ি 20 টাকা থেকে জামা শুরু। কোন জামা 20 টাকা? আর থেকে বড়, তার থেকে বড়, আমি ওটা দাও দাও দেখাই। এটা 20 টাকা করে? এটা 20 টাকা, বাহ, 25 টাকা, 20 টাকা, 40 টাকা। সাইজ নেই, তোমাকে টাকা বলবো। 300 টাকা। আমি আপনাদেরকে অনেকগুলো মার্কেটের ছবি দেখালাম। এখানে অনেক জিনিস বিক্রি হচ্ছে। এবার আমি আপনাদেরকে কিছু মাছের ছবি দেখাবো। মানে এখানে মাছ ভেজে বিক্রি করছে। চিংড়ি इधर सब फ्राई मिलता है और सब टेस्टी खाना मिलता है। অক্টোপাস, ऑक्टोपस है 200 টাকা। একটা অক্টোপাস 200 টাকা। স্কুইড নেবে 3টা 100 করে। এটা কি জিনিস? স্কুইড মানে বেবি অক্টোপাস আছে। চিংড়িগুলো চিংড়ি 8 পিস 100 টাকা। 8 পিস 100 টাকা। এই বড় চিংড়ি বড় চিংড়ি 2 পিস হবে 2 পিস 100 100 টাকা। আমি মাছ খাই, কিন্তু বকখালির মাছ খেয়েছি। ওগুলো পুরো একদম অরিজিনাল, মানে টাটকা ছিল। ওরা সামনে কেটে ভেজে সুন্দর করে বানিয়ে দিচ্ছে। এখানকার মাছগুলো দেখে আমার ঠিক বুঝতেই হলো না। দেখুন আমার অপোজিটেই আছে স্বর্গদ্বার। এই স্বর্গদ্বারের এপাশেই দেখুন সমুদ্র। তো এখনও সূর্য ওঠেনি, তা আমি ভাবলাম একটু চা খেয়ে নিই। এই চা খেয়ে তারপর আমি এই সমুদ্র বিচের দিকে যাব। তো পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু চা খেয়ে নিই। আর চা খেয়ে দেখি এই সাইডটায় হাঁটতে থাকি। আমার মনে হয় এই সাইডে না মাছ ধরা আছে, দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলুন। সূর্য উদয় হচ্ছে এখন। আর অনেকেই আছে যারা, অনেকে কি ম্যাক্সিমাম লোকই আছে যারা পুরীতে এসে সমুদ্রের কোল থেকে সূর্যকে উঠতে দেখতে চায়। এটা একটা মনোরম দৃশ্য, খুবই ভালো লাগে। যারা পাহাড়ে ঘুরতে যান তারা পাহাড়ে গিয়েও দেখেছেন। দেখুন সূর্য অর্ধেক উঠলো, উঠে তারপরে কিন্তু সূর্যটা মেঘের ভিতর ঢুকে গেল। সূর্য ওঠার পরে কিন্তু ঢুকে গেছিল, তারপরে মেঘের ভিতর ঢোকার পরে আবার দেখুন সূর্য বেরিয়েছে। হালকা একটু মেঘলা রয়েছে ওই জন্য। আর এখন সমুদ্র পাড়ে কিন্তু ভালো ভিড়। মাছ ধরতে গেছিল, ওখান দিয়ে ধরে আনলে? হ্যাঁ হ্যাঁ, কত করে ওটা আটা না এটা বলো? করি কত? বড় 30 টাকা, বড় 30 টাকা 25 টাকা, আর এই ছোট করি? সত্যি 2 টাকা, হ্যাঁ 2 টাকা। বেশি বলবো বেশি তো বলছো তো। না।
এই মোটা শাখা সব 100 টাকা। 100 টাকা 100 টাকা যাই নেবে 100 টাকা। শুটিং করে ভিডিওর মধ্যে ছেড়ে দাও। তাই তো করবো। আপনারা যখন সমুদ্র বিচে আসবেন এই সূর্য উদয় দেখতে ভোরবেলা, তো আপনারা কিন্তু এই পাশে অনেক দোকান এরকম বসে আছে যেখানে শাঁখা বিক্রি হচ্ছে, শাঁখ আর বিভিন্ন রকমের স্টোন বিক্রি হচ্ছে, মুক্তাও বিক্রি হচ্ছে। কিন্তু এখানে এক একজন এক এক রকমের দাম নিচ্ছে। আপনাদের দেখালাম যে মোটা মোটা শাঁখাগুলো 100 টাকা করে বিক্রি হচ্ছে, কিন্তু সেম জিনিসই আরেকজনের কাছে বিক্রি হচ্ছে 150 টাকা, কারুর কাছে 200 টাকা, বিভিন্ন রকমের দামে বিক্রি হচ্ছে। আর এখানে যে চেয়ারগুলো পাতা আছে, এখানে কিন্তু 1 ঘন্টা বসলে মাথা পিছু 50 টাকা করে নিচ্ছে। এখন বন্ধ আছে এগুলো, কিন্তু বিকেলের পরে সব খুলে যায়, আর তখনও মার্কেটিং করতে পারেন। ঘুরছি, ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, তো দেখা যাক কিছু খাওয়া যায় এখন সকালবেলা টিফিন। তো পুরি কত করে? 30 টাকা। কটা থাকবে? হ্যাঁ 5 পিস। 5 পিস। আর বড়া? একই দাম, ইডলি বড়া একই দাম। 5 পিস। ওরা হচ্ছে ওরা মটরটা উঠে মানে পড়া করে দেবো। কটা থাকবে? 5টা থাকবে 30 টাকা। 30 টাকা। সবচেয়ে দিয়ে শুকনো নিলে 5 টাকা করে পিস। এই ইডলি কত? 30 টাকা। ক পিস? 5 পিস। কত করে? 30 টাকা আপনার 30 টাকা করে নিয়ে যাবেন না খাবে? খাবো। দাম কত? 40-50। আজকে দুপুরে লাঞ্চ আমি করব বাঙালিয়ানা রেস্টুরেন্টে, আর আপনাদেরকে আমি এই বাঙালিয়ানা রেস্টুরেন্টের খাবারটা কীরকম ছিল সেটা দেখাবো। আর এই বাঙালিয়ানা রেস্টুরেন্টটা কিন্তু স্বর্গদ্বারের রাস্তাতেই পড়বে, দোতলাতে। আর এই বাঙালিয়ানা রেস্টুরেন্টে আজকের মেনু ছিল আমার ভেজ থালি। দেখুন, ঝুড়ো আলু ভাজা দিয়েছে, পাঁপড় দিয়েছে, পোস্তর বড়া, রাইস আছে, একটা বেগুন ভাজা আছে, আর দেখুন ডাল আছে, আলু পোস্ত আছে, আর একটা শুক্তো আছে, আর চাটনি আছে, আর সাথে মিষ্টিও দিয়েছে। এই থালির দামও কিন্তু বেশি নিয়েছে, ওই আপনার 12 মাসে 13 পার্বণ রেস্টুরেন্টের থেকে এই থালির দাম বেশি। আগে আপনাদেরকে আমি দেখালাম সমুদ্র বিচের মার্কেট দেখিয়েছি। এই দেখুন, এগুলো কিন্তু সব স্বর্গদ্বারের রাস্তার উপরে, মানে এক মন্দিরের দিকে যেতে রাস্তাতে পড়বে, স্বর্গদ্বারের রাস্তাতে সব এরকম জামা কাপড়ের মার্কেট, বিভিন্ন জিনিসের দোকান আপনারা এখানে পেয়ে যাবেন। যারা এখানে মার্কেটিং করতে চাইছেন এই সমস্ত জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। দরদামটা আপনারা এসে করে নেবেন। আর আপনারা যদি মনে করেন এই দিনকে আপনারা এখানে পুরো মার্কেটিং করে খাজা গজা যা নেওয়ার নিয়ে আপনারা কিন্তু সমুদ্র পাড়ে গিয়ে বসে পুরো বিকেলটা আপনারা কাটাতে পারেন। আর সমুদ্র বিচের মধ্যে তো আছেই সন্ধ্যাবেলা খুব সুন্দর সুন্দর জিনিস দেখার, ওখানে অনেক নাগরদোল্লাও চড়ে। আপনাদেরকে আমি দেখালাম সকালবেলা সব দোকানগুলো বন্ধ ছিল, আর সেগুলো কিন্তু বিকেলবেলার পরে সব খুলে যায়। পুরো বিকেলটা আপনারা সমুদ্র পাড়ে কাটিয়ে আবার ডিনার করে আপনারা রুমে চলে যেতে পারেন, কারণ নেক্সট দিনের জন্য আপনাদের সাইট সিন আছে। আর আজকে আমি আপনাদেরকে দেখালাম যে আজকে কিন্তু পুরো দিনটা কিভাবে কাটালাম। আপনারা যদি মনে করেন আজকের দিনও ঘুরতে যেতে পারেন, যেহেতু আমি আজকের দিনে টিকিট পাইনি
তাই আমি আজকের দিনটা এইভাবে কাটালাম। কালকে যাব সাইট সিনের জন্য। আরে ডে 3-তে আজকে আমি বলেছিলাম সাইট সিন যাব, তাই আজকের ব্লগের মধ্যে যদি আমি পুরো সাইট সিনটা তুলে ধরি ব্লগটা আমার অনেক বড় হয়ে যাবে। তাই আমি অলরেডি ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওটিডিসি থেকে যে সাইট সিন ঘোরানোর ব্লগটি আমি দিয়েছি সেটা হচ্ছে এই ডে 3-র ব্লগের মধ্যে পড়েছে। আর যেটা ডে 4-এ আমি করেছি সেটা হচ্ছে চিল্কা ব্লগ। আপনারা আমার চ্যানেলে গিয়ে চিল্কা ব্লগের ভিডিওটাও দেখে নিতে পারেন। আর আমি এই সাইট সিন করে এসে রাত্রিরে এখানে খাবার খেয়েছিলাম। এটা আমার ভেজ থালি ছিল। আর পরে আমি একটু ডিমও নিয়েছিলাম, এর মধ্যেও ডাল, আলু ভাজা, আলু পোস্ত, একটা পুঁই শাকের তরকারি ছিল আর চাটনি ছিল। আর পরে আমি ডিম নিয়েছিলাম, ডিম থালি ছিল এটা। রাতে ডিনার করে আমি আবার সমুদ্র পাড় থেকে ঘুরে রুমে গিয়ে ঘুমিয়েছিলাম। পরের দিনের জন্য চিল্কাতে গেছিলাম, কিন্তু আমি আপনাদেরকে বললাম সেটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে, যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আশা করি আমার ব্লগগুলো আপনাদের খুবই ভালো লাগছে, হেল্পফুল মনে হচ্ছে। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট সেকশানে কোশ্চেন করতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেব। আর দেরি না করে যাদের মন চাইছে পুরীতে আসতে তারা কিন্তু ঝটপট পুরীর জন্য টিকিট কেটে ফেলুন। তাহলে আর জগন্নাথের নাম কিন্তু কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না। জয় জগন্নাথ। আর আপনারা খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা আমার এই অবধি, আবার দেখা হবে আর একটা নতুন কোনো ব্লগের সাথে। আর যারা আমার এই ব্লগে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যারা নতুন আছেন, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।